আমাদের আজকের টপিক হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট 1। আমরা প্রথমে আমাদের একটি জিমেল অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর গুগলে প্রবেশ করব এবং এখানে লিখব লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা আসবো বাংলাদেশ লিঙ্কডইন লগ ইন অথবা সাইন আপ করুন। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু অপশন পাবেন, সেটি হচ্ছে যে আপনি গুগলের মাধ্যমে করতে পারবেন অথবা জিমেইল। গুগলের মাধ্যমে লিঙ্কডইনে প্রবেশ করুন, অর্থাৎ এই যে আপনার জিমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং আপনার নামটা শো করছে, এটি হিসাবে আপনি চালিয়ে যান। আপনি এখান থেকে এভাবে করতে পারবেন। আর যদি আপনার ক্রিয়েট করা থাকে সাইন ইন করলেই হবে। আচ্ছা, আমরা এখানে ক্রস দিয়ে আমরা এখানে দিচ্ছি যে যোগ দিন। আমরা দেখি এটা বাংলায় করা যায় কিনা, ইংলিশে করা যায় কিনা। বাংলায় তো আছেই, সমস্যা নাই। বাংলায় থাকলেও আমরা আগে এখানে যোগ দিন এটা করে নেই। এরপর বলছে যে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিন। সো আমরা যখন ইমেইল এবং পাসওয়ার্ড দিব, sohag.sabrun@gmail.com, আমরা এটাই দিচ্ছি। ওর একটা পাসওয়ার্ড দিতে বলছি, স্ট্রং পাসওয়ার্ড। আমরা একটা পাসওয়ার্ড দিলাম। প্রথম নাম অর্থাৎ আপনার ফার্স্ট নেম, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার পাসপোর্ট এবং এনআইডি অনুযায়ী দিবেন। যেহেতু লিঙ্কডইন এটি অনেক সেন্সিটিভ অ্যাকাউন্ট এবং এটি ভেরিফিকেশন করতে হয়, সো আপনার পাসপোর্ট এবং আইডির নাম অনুযায়ী দিবেন। আমি দিলাম এমডি সোহাগ। এটা হচ্ছে পদবি। ওকে, যখন আপনার সঠিক থাকবে তখনই আপনাকে পরবর্তী অপশনে যেতে দিবে। আমরা চালিয়ে যান, এখানে দিলাম। এরপর বলা আছে নিরাপত্তা যাচাইকরণ, আপনার অ্যাকাউন্ট রক্ষা করা। সো আমরা এখানে ক্লিক করব। সঠিকভাবে উপরের দিকে রয়েছে এমন চিত্রটি স্পর্শ করুন। সঠিকভাবে উপরের দিকে রয়েছে। আমার কাছে এটা মনে হয়েছে, আমি দিলাম। ওকে, এটা নিয়ে নিয়েছে। যদি ফার্স্ট চান্সে না হয় আবার ওরা অপশন দিবে। এরপর হচ্ছে যে আপনার লোকেশন কোথায়, এটি দিতে হবে। এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, এগুলো স্টার মার্ক দেওয়া আছে। আমি দিলাম কুমিল্লা বাংলাদেশ, কুমিল্লা চট্টগ্রাম। এরপর হচ্ছে আমি পরবর্তী অপশনে যাব। সবচেয়ে সাম্প্রতিক জব টাইটেল, অর্থাৎ আপনি লাস্ট যে জবটা করেছেন বা করছেন সেটির আপনার টাইটেলটা দিতে হবে এখানে। আমি দিলাম ডিজিটাল। আপনার যদি মনে নাও থাকে, আপনি প্রথম দু একটা ওয়ার্ড দেওয়ার পরেই আপনার এখানে শো করবে। আমি দিলাম ডিজিটাল ম্যানেজার। কর্মস্থানের প্রকার, সো আমরা এখানে দেখব
যেহেতু এটা ফ্রিল্যান্স, আমি ফ্রিল্যান্স দিলাম। সবচেয়ে সাম্প্রতিক কোম্পানি, যেহেতু আমি এক্সপার্ট আইটি পার্কের সাথে ছিলাম, সো আমি এক্সপার্ট আইটি পার্কই দিব। এক্সপার্ট আইটি পার্ক, ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। চালিয়ে যান। এখানে আবার লোকেশনটা দিতে হবে, ঢাকা বাংলাদেশ দিলাম। আপনি যে কোডে পাঠিয়েছি তা টাইপ করুন, সর্বদা সাবমিট জিমেইলে, ইমেলে সম্পাদন করুন। এইখানে কোনো সময় আপনার মোবাইলে যাবে, মোবাইল নাম্বার দিলে কোনো সময় আপনার জিমেলে যাবে। এক একটা ওয়েবসাইটে যেহেতু আপনার লিঙ্কডিন ক্রিয়েট করা বেশ কিছু ওয়েবসাইট আসে, সো আপনাকে এগুলো বুঝে বুঝে করতে হবে। আমি পরবর্তী ধাপে আর যাচ্ছি না, যেহেতু আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট একাধিক ক্রিয়েট করা আছে, এগুলো সেন্সিটিভ অ্যাকাউন্ট, যার কারণে আমি এগুলো আর ক্রিয়েট করছি না। আপনার যদি সঠিক থাকে সবকিছু, তখন আপনার পরবর্তী এখান থেকে আর একটা বা দুইটা ধাপ সর্বোচ্চ হবে, এরপরেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এরপরে আমরা অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো, আমরা সেটিতে চলে যাই এখন। সো আমি এখানে ক্রস দিচ্ছি, যেহেতু আমি এটা আর ক্রিয়েট করব না। এইভাবে আপনাকে বুঝে বুঝে পরবর্তী স্টেপগুলোতে যেতে হবে। অর্থাৎ কোনো সময় কিন্তু মোবাইলেও চাইতে পারে। এটা আমি এর আগে একটা ক্রিয়েট করেছিলাম, আমার মোবাইল ফোনে গিয়েছিল, বাট এটা জিমেলে ওরা কোডটা পাঠিয়েছে। সো এগুলো আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে, এবং এরপর আর একটা বা দুইটা ধাপ থাকতে পারে, ওগুলো ফিল আপ করে দিলে আপনার ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখন ওইটাকে কিভাবে সেট আপ করতে হয় আমরা সেটি দেখব। ওকে, এটি দেখার জন্য আমরা যেটা করব, আমরা এটা মিনিমাইজ করে নেই। মিনিমাইজ করার পর আমরা এটা একটা স্ক্রিনশট আকারে দেখব আমার যেটি করা ছিল, তাহলে আপনারা আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু আমরা পার্ট 1 দেখছি, আমরা পার্ট 1টাই দেখব। অর্থাৎ গুগলে যেহেতু আমরা এভাবে নিয়ে আসলাম, এরপর আমি বেশ কিছু স্টেপ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি। এখন আমরা একটু দ্রুত যাব। অর্থাৎ আমার এখান থেকে প্রোফাইলটা আসবে, লিঙ্কডিন, এটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল, এবং এটাকে বলা হয় লিঙ্কডিন হেডার সাইজ। এই যে লিঙ্কডিন হেডারটা কি, লিঙ্কডিন ব্যানার সাইজ, যেটা এখানে কিন্তু শো করছে, সেই সাইজটা কি হয় এটা হচ্ছে আমরা গুগল থেকে দেখে নিলাম। এরপর আমরা লিঙ্কডিনে যে কাস্টমাইজ করে করতে পারি, অর্থাৎ লিঙ্কডিন কাভার ফর ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে ক্যানভা দিয়ে আমরা করতে পারি, আমাদের একটা কাভার চলে আসবে। আমরা এটাকে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে আমরা ওটাকে আপলোড করে ফেলবো। আপলোডটা কি করব, আমরা এই যে আপলোড করে আমরা কি করি, এই যে ছবিগুলো নিয়ে আসি। অর্থাৎ আমি যদি কোনো কিছু ক্যানভা দিয়ে যারা কাজ করেছেন তারা বুঝতে পারবেন যে আমি যদি এখানে ছবিটা নিয়ে আসতে চাই, আমাকে সেটা আগে ডাউনলোড করে নিতে হবে আমার ডেস্কটপে বা ফোল্ডারে, আমি যেখানে রাখি ডাউনলোড অপশনে, সেখান থেকে এরপর আমরা আপলোডে ক্লিক করার পর এই যে ইমেজ, এই ইমেজটা চলে আসলো। এই আপলোড থেকে যাব, কিন্তু আমরা আপলোডে যাওয়ার পর আমাদের ওখানে নিয়ে আসবে, এরপর আপলোড এটা আসবে, এরপর এখানে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। এরপর আমরা কি করব, এখানে এগুলো এডিট করে আমরা শেয়ার দিব। শেয়ার দিলে আমার ওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে কি করব, আমরা লিঙ্কডিনে আসলাম, আসার পর আমাদের এই যে কাভারের উপরে আমরা এই আইকনে ক্লিক করব, ক্যামেরা আইকনে ক্লিক করার পর আমাদের ডাউনলোড অপশনে নিয়ে যাবে। এরপর এখান থেকে সিলেক্ট করে আমরা এটা ওপেন করে ফেলবো। ওপেন করার পর এটা আমরা জুম করতে পারবো, ছোট বড় করতে পারবো, আমরা দেখে নিব কোনটা ভালো লাগে, এরপর অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর আমরা এই যে এইভাবে চলে আসবে আমাদের কাভারটা, এবং আমরা এই সাইডের অপশনগুলো দেখবো এখন। এই সাইডে আছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, অর্থাৎ ইউআরএলটা এখানে কাস্টমাইজ করা যায়। এই পেন্সিল আইকনে ক্লিক করব, করে আমরা কাস্টমাইজ করব। এই যে লাস্টের যে অংশটা, এটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি এটা চেঞ্জ করে কি করেছি, যখন ক্লিক করবেন তখন লাস্টের যে অংশটা চেঞ্জ করার অপশন দেবে, যেমন আমি সোহাগ 84 দিয়েছে, দিয়ে সেভ করে দিয়েছি। এই যেভাবে চলে আসলো। ওকে, সো আমরা এটা করে ফেললাম। এরপর
আমরা এই কাভারের নিচে একটা পেন্সিল অপশন আবার পাবো। আমরা এই অপশনের কাজটা আজকে দেখব কিভাবে এটা কাস্টমাইজ করতে হয়। এডিট ইন্ট্রো প্রথমে আসবে, আমরা ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব, এগুলো আপনার আইডি বা পাসপোর্ট অনুযায়ী দিবেন। এরপর হেডলাইন অর্থাৎ আপনি কি কাজ করেন সেটি আপনি দিতে পারেন, অথবা আপনি কোথায় থেকে পাস করেছেন সেটিও দিতে পারেন। হেডলাইনটা হচ্ছে প্রোফাইলের নিচে এখান থেকেই শো করবে। সো এরপরে আমরা যাব অ্যাড এক্সপিরিয়েন্স, যেমন এখান থেকে চেঞ্জ করা যায়। আমি পার্ট টাইম জব করি, কোথায় করেছিলাম, এক্সপার্ট আইটি পার্কে, এবং আমি কারেন্টলি জব করছি এখানে জানুয়ারি থেকে 2025 থেকে করছি, যার কারণে যেহেতু এটা কারেন্ট জব এখানে আর এন্ড ডেট দেবো না। এটা লোকেশন কোথায়, কুমিল্লায়। ওকে, এরপর আমার লোকেশন টাইপ কি ছিল, এটা হচ্ছে রিমোট ছিল। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আমি এখানে কি কাজ করি বা আমার এক্সপিরিয়েন্স কি সেগুলো আমি এখানে উল্লেখ করব, আমি কি ধরনের কাজ করতে পারি সেটা ডিটেলসটা দেবো 2000 ওয়ার্ডের মধ্যে। এরপর আমার প্রোফাইল হেডলাইন তো আমরা দিয়েছি এর আগে, অর্থাৎ এরকম ফেসবুক অ্যাডস অ্যান্ড ইউটিউব এক্সপার্ট দিলাম, এসইও এক্সপার্ট, হোয়াট ডিড ইউ ফাইন্ড দিস জব, আপনি কোথায় এটি খুঁজবেন, লিঙ্কডিন। ওকে, এরপর আমি স্কিলসগুলো দিব, স্কিলস আমি 10-12টা দিয়ে দিব, যে কয়েকটা নিবে। এরপর এডিট ইন্ট্রো, কারেন্ট পজিশন আমি দিব, বর্তমানে আমি যে পজিশনটা আছি সেটা দিব। এরপর আমি ইন্ডাস্ট্রিতে দিলাম মার্কেটিং সার্ভিস। এরপর আমার এডুকেশনগুলো উল্লেখ করব, রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছি। এরপর আমার কান্ট্রি দিয়েছি, সিটি দিয়েছি, এবং আমার প্রোফাইল ইউআরএল, এডিট কন্ট্যাক্ট ইনফোর ভিতরে প্রোফাইল ইউআরএল, এবং আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটা চলে আসবে, আপনার ফোন নাম্বার দিবেন, ফোন টাইপ মোবাইল সিলেক্ট করে দিয়েছিলাম। আমার অ্যাড্রেসটা এটা করবেন হচ্ছে নর্মালি আপনার পাসপোর্ট বা আপনার আইডি অনুযায়ী, যেহেতু এটা ভেরিফিকেশনের ব্যাপার আছে। এরপর আপনার বার্থডে দিবেন, এগুলো সব ঠিক রাখবেন, এবং ওয়েবসাইট যদি আপনার থাকে দিবেন, অথবা আপনি যে কোম্পানি করেন কোম্পানিতে জব করেন, কোম্পানি যদি অনুমতি দেয় আপনি সেটা ইউজ করতে পারবেন, এবং ওয়েবসাইট টাইপ কোম্পানি দিলাম। এটা হচ্ছে যে আমরা প্রোফাইলের উপর অনেকে ওপেন টু ওয়ার্ক, সেটা আমরা কিভাবে করি। আপনি দেখবেন যে যার প্রোফাইলের উপর ওপেন টু ওয়ার্ক আছে তার প্রোফাইলে যে এভাবে ক্লিক করবেন, এই যে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর গেট স্টার্টেড দিবেন, আপনার এখানে লোগো শো করবে, গেট স্টার্টেড দিবেন, দিয়ে ডান করে দিবেন, ডান দিলে ওকে হয়ে যাবে ওইটা। এবং এই যে এমপ্লয়মেন্ট টাইপ কিন্তু এখানে এগুলো উল্লেখ করেছিলাম দেখছেন, আর এটা হচ্ছে অল লিঙ্কডিন মেম্বার্স, এটা আমি দিয়েছি লিমিটেড টু পিপল ইউজিং লিঙ্কডিন রিক্রুট, এটা লিমিট করে দিতে পারেন, অথবা অল লিঙ্কডিন, আমি অল লিঙ্কডিন মেম্বার্স দিয়েছিলাম, যেহেতু আমি ওপেন টু ওয়ার্ক দিয়েছি। এটার পাশে এটা শো করবে, এটা ফিল আপ করে দিয়ে সেভ করে দিয়েছি। ওকে, এখন আমরা এটা ক্লিক করে এটার বিষয়টা দেখবো আর একটু ভালোভাবে। ক্লিক করার পরে এটা ফ্রেম আসে, ফ্রেমের উপরে যদি আমরা ক্লিক করি আমরা অরিজিনাল, ওপেন টু ওয়ার্ক এবং হায়ারিং 3 ধরনের অপশনই পাই। সো আমি যদি আবার অরিজিনালে আসতে চাই, অরিজিনালে ক্লিক করব, অ্যাপ্লাই, নিচে অ্যাপ্লাই পাবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ওপেন টু ওয়ার্ক, যেহেতু আমি ওপেন টু ওয়ার্কে চলে আসছিলাম, এখন আমি চাচ্ছি অরিজিনালে যাবো, সো এটা আমাকে রিমুভটা সিলেক্ট করে সেভ করে দিতে হবে, তাহলে আমি অরিজিনালে যেতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।